নমস্কার বন্ধুরা, শুরু করছি র্যান মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 8-এর 9 নম্বর সেটটি, ইংলিশে 9 নম্বর সেটটি শুরু করছি। সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর। সুভাষ এবং শিশির তাদের বাড়ির বারান্দার লম্বা ওয়ালটি ধরে হাঁটছিল। অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার টু দ্য কার। টিপটোড মানে খুব মানে কোনো আওয়াজ না করে তারা সিঁড়ি দিয়ে বেয়ে গাড়িতে উঠলো, মানে যে নিরিবিলিভাবে হাঁটা, কোনো পায়ের আওয়াজ যেটা না হয় সেটাকে বলা হয় টিপটোড। সুভাষ সেট ইন দ্য ডার্ক ইন দ্য ব্যাক। সুভাষ পেছন দিকে বসেছিল। শিশির ড্রপ দ্য কার। শিশির গাড়ি চালাচ্ছিল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডন on so many past occasion. হি স্টার্টেড দ্য ইঞ্জিন, সে ইঞ্জিনটা চালালো। অ্যান্ড ড্রোভ আউট, এবং গাড়ি চালিয়ে এই রাস্তার নাম যে বলছে 38/2 এলগিন রোড দিয়ে সে যাচ্ছিল। আগে সে সেখানে অনেক রকমের অনুষ্ঠান হলে সেই দিক দিয়ে সে যেত। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষে এলগিন রোড যে বাড়ি আছে নিজের। দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। এলগিন রোডের কাছে যে সুভাষের বাড়ি, সেখানে তার বেডরুমে আলো জ্বালানোই ছিল, তা দেখে মনে হচ্ছে সে যেন সেখানেই আছে। অ্যাজ ক্যালকাটা স্লেভ, যখন পুরো কলকাতা ঘুমোচ্ছিল, আঙ্কেল অ্যান্ড নেফিউ, কাকা এবং তার ভাইপো, ক্রসড হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ পার করলো। অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রেসেন্ট, এবং তারা শহরের বাইরে চলে গেল। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মস। সুভাষ পোর শিশির কফি, সুভাষ এবং শিশির কী করছিল, ওরা একটা থার্মোসের মধ্যে কফি নিয়ে আসছিল। দে শেয়ার্ড এ ফিউ অ্যানেক্সাস মোমেন্ট, তাদের বিভিন্ন রকমের যে ঘটনা, টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফেল্টার্ড ওয়ান্স, তাদের গাড়ি একবার বন্ধ হয়ে গিয়েছিল ইঞ্জিন, সেই সময় তারা তাদের পুরনো অনেক স্মৃতি তারা মনে করছিল। ইট স্টার্টেড এগেইন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্কনেস। যখনই ইঞ্জিনটা চালালো তখন শিশির সঙ্গে সঙ্গে খুব হাই স্পিড হয়ে গাড়িটা নিয়ে রাত্রে সে বেরিয়ে গেল। আমাদের সিনিয়র পোর্শন শেষ হয়ে গেল। এখন আসছি আমরা এ নাম্বারে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দে শেয়ার্ড এ ফিউ, কি বলছি, হ্যাপি অ্যানেক্সাস স্যাড ব্যাড মোমেন্ট, এখানে হবে বি নাম্বার অ্যানেক্সাস মোমেন্ট। নাম্বার 2 বলছে দ্য লাইট গ্লোড ইন করিডর সিটিং রুম, সুভাষ বেডরুম ব্যাক স্টার্স, এখানে হবে সুভাষ বেডরুম, নাম্বার সি হবে। নাম্বার 3 বলছে সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য আউটার ওয়াল অফ দ্য লং হাউস করিডর, দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর, দ্য আউটার ওয়াল অফ দ্য বেডরুম, দ্য ইনার ওয়াল অফ দ্য বেডরুম, এটা হবে দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর, নাম্বার বি। নাম্বার 4 বলছে আউট অফ দ্য সিটি, বলছে কোনটা হবে, শিশির অফার্ড কফি টু সুভাষ, সুভাষ অ্যান্ড শিশির হ্যাড ড্রাঙ্ক কফি, সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মাস, শিশির মেড কফি ফর সুভাষ, এটা হবে সুভাষ পোর্ড সুভাষ কী করেছিল, শিশিরের জন্য কফি থার্মোসে করে নিয়েছিল। নাম্বার বি বলছে আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড, কোন ব্রিজটা তারা ক্রস করেছে, দেখো এখানে লেখা আছে হাওড়া ব্রিজ, তো পরিষ্কার এখানে এটা হবে হাওড়া ব্রিজ। নাম্বার 5 হবে বি নাম্বার। এরপরে আসছি আমরা রাইট ট্রু ফলস। ট্রু ফলস বলছে নাম্বার 1 বলছে আঙ্কেল অ্যান্ড নেফিউ কেম ডাউন টু দ্য কার উইথ এ জয়েস নয়েজ, খুব হাল্লা করে তারা কাকা এবং ভাইপো তারা বেরিয়েছিল, গাড়ির মধ্যে খুব হাল্লা করছিল, মানে এখানে হবে এটা ফলস। সুভাষ অ্যান্ড শিশির হাগ দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার, তারা খুব আস্তে করে টিপ টিপ পায়ে তারা গাড়িতে উঠছিল।
নাম্বার 2 বলছে ইট ওয়াজ আফটারনুন হোয়েন সুভাষ স্টার্টেড হিজ জার্নি ইন শিশির কার। এটা আফটারনুন, এটা রাত ছিল, অনেক গভীর রাত ছিল, এটা হবে ফলস। তাহলে আমরা লিখব সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে, ই স্টার্টেড এগেইন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। খুব অন্ধকারে তারা গাড়িতে করে বেরিয়েছিল। এরপরে আসছি কোশ্চেন অ্যান্সারে। নাম্বার 1 বলছে হোয়াই ডিড দ্য লাইট গ্লো ইন সুভাষ বেডরুম। সুভাষের বেডরুমে আলো কেন জ্বলছিল? তাহলে কি হবে, দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। বাড়িতে আলো জ্বলছিল কারণ যেন সবাই জানতে পারে যে সে বাড়িতেই আছে। নাম্বার 2 বলছে হোয়াট ডি সুভাষ অ্যান্ড শিশির ডু হোয়েন দেয়ার কার ইঞ্জিন ফেল্টার। তাদের গাড়ির ইঞ্জিন যখন বন্ধ হয়েছিল তখন তারা কি করছিল? এখানে উত্তর লিখব সুভাষ অ্যান্ড শিশির শেয়ার্ড এ ফিউ অ্যানেক্সাস মোমেন্ট টুগেদার ওয়েন দেয়ার কার ইঞ্জিন ফেল্টার। নাম্বার 3 ইন হুইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড। কোন দিকে বলছে ইন হুইচ ডিরেকশন কোন দিকে শিশির ড্রাইভ আফটার লিভিং দ্য এলগিন রোড। কোন দিকে সে এলগিন রোডের পার হওয়ার পর কোন দিকে যাচ্ছিল? আফটার লিভিং এলগিন রোড শিশির ড্রোভ দ্য কার টুয়ার্ডস হাওড়া ব্রিজ। এলগিন রোড পার হওয়ার পরে শিশির হাওড়া ব্রিজের দিকে গাড়ি নিয়ে যাচ্ছিল। হোয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির শেয়ার এ ফিউ অ্যানেক্সাস মোমেন্ট। কেন তারা তাদের সেই মুহূর্তগুলো মনে করছিল? এটা লিখব দে শেয়ার্ড এ ফিউ অ্যানেক্সাস মোমেন্ট হোয়েন দ্য কার ইঞ্জিন ফেল্টার্ড ওয়ান্স। যখন তাদের ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিল। হয়ে গেল আমাদের নাম্বার 3 কোশ্চেন। এরপরে আসছি আমরা পরের পেজে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলছে আই শ্যাল হ্যাভ অবটেইন মাই ডিগ্রি বাই দেন আন্ডারলাইন দ্য ফিউচার পারফেক্ট। এখানে ফিউচার পারফেক্ট টেন্স কোনটা হবে? শ্যাল হ্যাভ। আমরা এখানে শ্যাল হ্যাভ হয়ে অবটেইনড। নাম্বার 2 অ্যাট দ্যাট টাইম মিস তাসলিমা নাসরিন। এখানে রাইট লেখা আছে নোবেল ফর 2 months। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন। এখানে যে সেন্টেন্সটা আছে এখানে আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে বলছে। তাহলে যেহেতু তাসলিমা বলছে তাসলিমা নাসরিন একজন রাইটার, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সিঙ্গুলার নাম্বার আছে, আমরা লিখব এখানে হ্যাড বিন রাইটিং লিখব। এখানে আমরা হ্যাড বিন রাইটিং। হার হ্যান্ডরাইটিং ইজ লেজিবল। লেজিবলের অ্যান্টিনম বিপরীত শব্দ লিখতে বলছে। এখানে লেজিবলের অ্যান্টিনমস হবে ইলেজিবল। Number 4 make a meaningful sentence to the word thrives. Thrives মানে হচ্ছে উন্নতি লাভ করা। তা আমরা লিখব দ্য নিউ বয় থ্রাইভস ইন দ্য এক্সাম। পরীক্ষায় উন্নতি লাভ করলো বা সাফল্য অর্জন করলো। নাম্বার 5 দ্য পেইন্টেড হাউস লুক বিউটিফুল আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখানে হবে পেইন্টেড। নাম্বার 6 বলছে The Weber was well known as dash artist। এনে বলছে সুইটেবল আর্টিকেল বসাতে। তাহলে এখানে হবে আর্টিস্ট, এ অ্যান্ড দি আছে, তাহলে এখানে হবে অ্যান আর্টিস্ট। নাম্বার 7 বলছে আই ড্যাশ। এখানে বলছে এ বুক নাও মানে এখন। এখানে তোমাদেরকে বলছে ফিল ইন দ্য চুজ দ্য কারেক্ট ফর্ম। এখনই সে বই পড়ছে, তাহলে হবে এখানে আই রিড এ নিউ বুক নাও, না হবে না আই এম রিডিং এ নিউ বুক নাও। নাম্বার 8 এখানে দেয়ার আর দেয়ার দুটো অপশন আছে, কোনটা আগে বসবে? যে কোনো জিনিসের ক্ষেত্রে হবে দেয়ার, কোনো মানুষের ক্ষেত্রে হবে সেক্ষেত্রে হবে দেয়ার। তাহলে আমরা লিখব দেয়ার আর মানে এই দেয়ার হবে। এই দেয়ার আর 2 কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন। এই যে প্রথমে দেয়ার বসাবো, তারপর THEIR দেয়ার। তারপরে বলছে দ্য ক্র্যাকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওয়েন দ্য বেবি। দরজার আওয়াজে বাচ্চাটি ঘুম থেকে জেগে গেল। অ্যাডজেক্টিভ বলছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখানে দরজার যে আওয়াজ, সেটা দরজার যে একটা ক্র্যাকিং, এটা হবে এখানে ক্র্যাকিং সাউন্ড। এখানে আমরা ক্র্যাকিং হবে।
হয়ে গেল আমাদের গ্রামার পর্যন্ত। তোমাদের রাইটিং স্কিল আমি আলাদা করে ভিডিওতে দিয়ে দিব। আজ এ পর্যন্তই রাখছি।